বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের জন্য নিজেদের একাদশ ঘোষণা করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের একাদশে অস্ট্রেলিয়ার হয়ে কারা মাঠে নামতে চলেছেন। শক্তিশালী একটি একাদশী ঘোষণা করেছে প্রথম টেস্ট ম্যাচের জন্য, যে ম্যাচটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার ডারউইনে। 2003 সালের পর দীর্ঘ 23 বছর বিরতির পর বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ খেলতে চলেছে। আর সেই ম্যাচের একাদশে অস্ট্রেলিয়া কিন্তু তাদের শক্তিশালী একাদশটাই মাঠে নামাতে চলেছে। চলুন দেখে নেই একাদশে কারা জায়গা পেয়েছেন। একাদশে খেলবেন দুইজন ওপেনার, জ্যাক ওয়াদারল্যান্ড এবং ট্রেভিস হেড, এবং নাম্বার 3 পজিশনে নামবেন মার্নাস লাবুশেনে, এবং নাম্বার 4-এ আছেন স্টিভেন স্মিথ। অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত যারা খেলে থাকেন তারাই খেলছেন। নাম্বার 5-এ এখানে একজন বোলিং অলরাউন্ডারকে ব্যবহার করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন ক্যামেরন গ্রিন, এবং নাম্বার 6-এ উইকেট রক্ষক হিসেবে এই ম্যাচে মাঠে নামবেন অ্যালেক্স ক্যারি। নাম্বার 7-এ আরও একজন পেস বোলিং অলরাউন্ডারকে সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়া, তিনি হচ্ছেন বো ওয়েবস্টার। এবং পরবর্তীতে যেই 4 জন বোলার, তারা কিন্তু একেবারে অস্ট্রেলিয়ার প্রথম সারির বোলার, এবং অস্ট্রেলিয়া দল তাদের একাদশে যেই 4 জন বোলারকে জায়গা দিচ্ছে তারা মূলত অস্ট্রেলিয়া দলের মূল বোলার। ইনজুরির কারণে তারা আসলে অনেকগুলো ম্যাচ একসাথে খেলতে পারেনি অনেকদিন ধরে। মিচেল স্টার্ক আছেন দলে, এবং প্যাট কামিন্স অধিনায়ক হিসেবে এই ম্যাচে মাঠে নামতে চলেছেন, এবং একমাত্র অফ স্পিনার হিসেবে ম্যাচটি খেলবেন নাথান লায়ন। এছাড়া দলে ব্যাক করতে চলেছেন জশ হ্যাজেলউড, দলের তৃতীয় পেসার। এই 3 জন পেসার অস্ট্রেলিয়ার এই পেস ত্রয়ী দীর্ঘ 1 বছরেরও বিরতির পর তারা একসাথে কোনো একটি টেস্টে মাঠে নামতে চলেছেন। তাই বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের জন্য বেশ কঠিন একটি সময় অপেক্ষা করছে অস্ট্রেলিয়ার ডারউইন, কারণ অস্ট্রেলিয়া কিন্তু তাদের সেরা একাদশটি প্রথম টেস্ট ম্যাচের মাঠে নামতে চলেছে। শুভকামনা রইল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। আশা করি তারা অস্ট্রেলিয়ার মাটিতে ভালো খেলবেন। প্রস্তুতি ম্যাচের বাজে পারফরমেন্সকে দূরে ঠেলে বাংলাদেশ দল প্রথম টেস্টে ঘুরে দাঁড়াবেন বলে আশাবাদ প্রকাশ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।